আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে করে দেখাবো ঈদ স্পেশাল আখনি পোলাও। এটা দেখতে গরুর মাংসের বিরিয়ানির মতো হলেও অনেক মজার আর ফ্লেভারফুল। ঈদে তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটি আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গরুর মাংস নিয়েছি 800 গ্রাম, হাড় সহ নিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তনে মুরগি কিংবা খাসির মাংস দিয়েও করতে পারবেন। এছাড়া এখানে আমি নিয়েছি পেঁয়াজ, নিয়েছি রসুনের 4টি কোষ, এখানে মাঝখান থেকে কেটে নিয়েছি। আদা নিয়েছি, নিয়েছি ধনিয়া 1 টেবিল চামচ, জিরা নিয়েছি আস্ত জিরা 1 চা চামচ, জয়ত্রী নিয়েছি সামান্য একটু, নিয়েছি এলাচি, কালো এলাচ নিয়েছি, একটা স্টার অ্যানিস নিয়েছি তেজপাতা, দারচিনি, গোলমরিচ, নিয়েছি লবঙ্গ। মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা পাতিলে। সব আস্ত মশলাগুলোকে আমি একটা কাপড়ে বেঁধে নিব। এখানে আমি একটা পটলি তৈরি করে নিব দিয়ে। মশলাগুলোকে দিয়ে আমি এখন একটা পটলি তৈরি করে নিয়েছি, বেঁধে নিয়েছি। পাতিলে এখন আমি পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিব মাংসের অনুপাতে, আর যে পটলিটা তৈরি করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। এখন মাংসটাতে আমি 1 লিটার পরিমাণ পানি দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব মাংসগুলোকে। মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব মিডিয়াম আঁচে রেখে। প্রয়োজন হলে পানি আরও বাড়িয়ে দিতে পারেন। ঢাকনা খুলে নিচ্ছি 40 মিনিট পর, আর প্রয়োজন হলে পানি দিতে পারেন এর মাঝে। তো এখন আমি ঢাকনা খুলে পটলিটাকে তুলে নিচ্ছি, নিয়ে মাংসগুলোকেও তুলে নিব। যেই পানিটা অবশিষ্ট আছে এটাই হচ্ছে আখনি পানি বা বিফ স্টক কিংবা মাংসের স্যুপ। এটা দিয়েই পোলাও রান্না করব, তাই এটার নাম হচ্ছে আখনি পোলাও। এছাড়াও এখানে আমাদের লাগবে পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটি বড় পেঁয়াজ নিয়েছি, এখানে টক দই নিয়েছি 2 টেবিল চামচ, নিয়েছি আদা রসুন পেস্ট হাফ চা চামচ করে। এখানে আমি পরিমাণে বেশি নিয়েছি কিন্তু আমি হাফ চা চামচ ব্যবহার করব। নিয়েছি হলুদ গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ নিয়েছি ধনিয়া গুঁড়া নিয়েছি, আর কোয়াটা চা চামচ নিয়েছি জিরা, কাঁচামরিচ নিয়েছি, গরম মশলা গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, শুকনো মরিচ ভেঙে নেওয়া নিয়েছি হাফ চা চামচ। আর আপনারা চাইলে শুকনো মরিচটা বাদও দিতে পারবেন ভেঙে নেওয়াটা। এছাড়াও এখানে আমি নিয়েছি 2 কাপ পোলাও চাল নিয়েছি, এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, বাটার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নিব না, হালকা ভাজা হয়ে গেলে এখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট হাফ চা চামচ করে। আদা রসুনটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে যাতে করে আদা রসুনের গন্ধটা চলে যায়। দিয়ে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী। কাঁচামরিচগুলোকে আমি মুখটাকে সামান্য একটু কেটে নিয়েছি, কেটে দিয়ে দিচ্ছি। এখন সব গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি টক দই, টক দই দিয়েও মিশিয়ে নিব।
মশলাগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি মাংস। মশলার সাথে মাংসটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে এগুলোকে ভুনা করে নিব। প্রায় ৬-৭ মিনিট মাংসটাকে আমি ভুনা করে নিয়েছি, আর আগুনের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। মাংসটাকে ভেজে ভুনা ভুনা করে নিয়ে এখন এতে আমি পোলাও চাল দিয়ে দিচ্ছি। চালটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি মাংসের সাথে। ভেজে নিয়ে এখন আমি রান্না করা সেই পানিটা দিয়ে দিচ্ছি মাংসের। আমাদের যেহেতু পোলাও চাল 2 কাপ, তো আমরা এই ডাবল 4 কাপ লাগবে পানি। তো আমাদের আখনির পানিটা ছিল 1.5 কাপ, আমি আরও 2.5 কাপ পানি এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। আগুনের আঁচটাকে পুরোপুরি হাইতে করে দিয়েছি। পানিটা পুরোপুরি ফুটে ওঠার পর আপনারা লবণটা দেখে নিতে পারেন, প্রয়োজন হলে লবণ অ্যাড করে দিতে পারেন। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এখন আমি 20 মিনিটের জন্য, আর আগুনের আঁচটাকে একদম লোতে করে দিব, কিংবা আপনারা চাইলে নিচে প্যানের নিচে তাওয়াও দিতে পারেন। 20 মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিচের পোলাওগুলোকে উপরে তুলে দিব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেওড়া জল 1/2 চা চামচ পরিমাণ, এতে করে খুব সুন্দর ফ্লেভার হয়। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, কিশমিশ, পুদিনা পাতা আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে দিতে পারেন। দিয়ে এখন নেড়েচেড়ে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো, এরপরে আমি পরিবেশন করে নিব। তৈরি করে নিয়েছি আখনি পোলাও। এই ঈদে তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।